কত তাজ্জবকর বিষয়, ফেরেশতাদেরকে ফেল মেরে দিয়েছে ইবাদত করে। সেই ফেরেশতাদেরকে ফেল মারা শয়তানও লাস্টে গিয়ে তার শক্ত কথা বলে। শিক্ষক যারা ছিল তাদের থেকে বেশি ইবাদত করলো শয়তান। তখন এরা বলা কওয়া করলো যে শয়তান এত সুন্দর ইবাদত করেছে 1000 বছর ধরে, আল্লাহ আপনি ওর একটু পারমিশন দিয়েও করে নেন। নিয়ে গেল দ্বিতীয় আসমানে, আবার 1000 বছর ইবাদত করলো। এত সুন্দর ইবাদত করলো, দ্বিতীয় আসমানে ফেরেশতারা ফেল। কথা কি মাথায় ঢুকছে আপনাদের? ফেরেশতারা ইবাদতে ফেল, এত ইবাদত করেছে। দ্বিতীয় আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে অর্ডার করলো যে আল্লাহ বিশাল ইবাদত বন্দেগী করেছে, দিলের মধ্যে ইলমে তাসাউফ প্রচুর পরিমাণে আছে, আপনি আরো করে নেন। তৃতীয় আসমানে নিয়ে গেল, তৃতীয় আসমানে আবার 1000 বছর ইবাদত করলো, আবার তৃতীয় আসমানের ফেরেশতারাও ফেল। মানে ফেরেশতারা ফেল, এটা চিন্তা করা যায়? একজন ফেরেশতা একটা জিনের ইবাদতের কাছে ফেল, হাজার হাজার ফেরেশতা একটা জিনের বাচ্চার ইবাদতের কাছে হাজার হাজার ফেরেশতা ফেল, এটা চিন্তা করা যায়? কত পরিমাণ এবং কত সর্বোচ্চে ইবাদত তিনি করেছেন। এইভাবে করে যখন তৃতীয় আসমানে 1000 বছর, এরপরে অনুমতি নিয়ে আবার চতুর্থ আসমানে 1000 বছর, অনুমতি নিয়ে পঞ্চম আসমানে 1000 বছর, অনুমতি নিয়ে ষষ্ঠ আসমানে 1000 বছর, এরপরে লাস্ট অফ অল সপ্তম আসমানে 7 নম্বর আসমানের নিচেই 1000 বছর। তাহলে মোট ইবাদত হয়ে গেল কয় হাজার বছর? 7000 বছর। এই 7000 বছর ইবাদত বান্দেগী করার পরে আল্লাহর কাছে বলল ফেরেশতারা যে খুবই ভালো ইবাদত করে, আমরাও ফেল মেরে যাই, আপনি ওরে এই আসমানের এই আসমান থেকে ওই আসমান, ওই আসমান থেকে এই আসমান, এটা করার দরকার নাই, আপনি আপনার কাছে নেন, অর্থাৎ জান্নাতের মাঝে নেন, অথবা আপনার পক্ষে নেন, আপনার আশপাশে নিয়ে নেন। আল্লাহ ফেরেশতাদের কথাবার্তা শুনে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেখানে হাজার 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 বছর ইবাদত করলেন। এই পৃথিবীর যত হাজার স্কয়ার ফিট মাটি আছে বর্তমানে, আর যত হাজার স্কয়ার ফিট মাটি সমুদ্রের তলে তলিয়ে গেছে, প্রত্যেকটা মাটিতে এই বর্তমান যে শয়তান, এই মিস্টার শয়তান ইবাদত করতে করতে সেজদা দিতে দিতে প্রত্যেকটা জায়গা ক্লোজ করে ফেলেছে। পৃথিবীর সব জায়গা, সকল স্কয়ার ফিট মাটিতে তার সেজদা রয়েছে। এরপরে যখন তার ইবাদতের মাত্রা আরো বৃদ্ধি হয়ে গেল বিশাল, মানে কোনো ফেরেশতা তার কাছে আর কাম নেই, কোনো কাম নেই, এত ইবাদত। এই এত ইবাদত করা লোক যখন আল্লাহ বলল আদমকে মেনে নাও লিডার হিসাবে, কথা কি বুঝাতে পারছি? আদমকে মেনে নাও লিডার হিসাবে। এই হাজার হাজার লক্ষ লক্ষ বছর ইবাদত করা শয়তান সেখানে তার পুরনো স্মৃতি ভুলে নাই, পুরনো স্মৃতি সে ভোলেনি। ইবাদত করেছে আসমানে ফেরেশতাদের সাথে, আল্লাহর আশপাশে ঘুরেছে, জান্নাতে ঘুরেছে, কিন্তু নিজের ব্লাড পাল্টাতে পারে নাই। নিজের ব্লাড তখন ধরা করেছে, নিজের রক্ত কথা বলেছে, রক্ত বলেছে না, কেন তুই আদমের কাছে মাথা নত করবি, তুই নিজেই তো বড়। নাউজুবিল্লাহ কন। এরপরে কিন্তু শয়তান হয়েছে, এরপরে কিন্তু শয়তান হয়েছে। আমি এই হাদিসটা পড়ার পরে নিজে একেবারে মানে টালমাটাল হয়ে হতভম্ব হয়ে গিয়েছি যে তাজ্জবকর ব্যাপার, মানুষের নেচার কোনোদিন চেঞ্জ করা যায় না। আমি এর আগেও একদিন বলেছিলাম যে একটা লাল কলম, এই কলমটাকে নিয়ে আসার পরে আমরা সারা পৃথিবীর হুজুরদেরকে নিয়ে এসে বললাম যে আপনারা একটু পানি পড়া দেন, একটু ফু দেন। ফু দেওয়ার পরে লাল কলমের কালি কি কালো হবে? বলেন কালো হবে না। আবার কালো একটা কলমকে আমরা, এই পেনটাকে আমরা যদি বলি সকল পৃথিবীর হুজুরদেরকে নিয়ে আসেন, কাবা শরীফের ইমাম সাহেবের নিয়ে আসেন, নিয়ে এসে আব্দুল খালেক সাহেবের হাতে যে ফোন মানে কলমটা আছে এখানে একটা ফু দেন, সারা পৃথিবীর হুজুর ফু দিল, কাবা শরীফের ইমাম সাহেবও ফু দেবে। ফু দেওয়ার পরে এই কলমের কালি কি লাল হবে? অসম্ভব। এটার প্রমাণ মিস্টার শয়তান করে গেছে। কত তাজ্জবকর বিষয়,
ফেরেশতাদেরকে ফেল মেরে দিয়েছে ইবাদত করে, সেই ফেরেশতাদেরকে ফেল মারা শয়তানও লাস্টে গিয়ে তার শক্ত কথা বলেছে। এই জন্য আমি এই গল্পের একটা কথা বলি যে আমি যতই ওয়াজ করি, এই ওয়াজে আপনার কাজ হবে না যদি আপনার ব্লাডের মধ্যে সেই মানে সফটওয়্যার না থাকে। বাটন ফোন যারা ব্যবহার করে তারা যদি মনে করে যে না এই অ্যান্ড্রয়েড ফোনটার মতন কাজ হবে, আসলে কি হবে? বলেন হবে? হবে না। কারণ এই অ্যান্ড্রয়েড ফোনে যে ফাংশন দেওয়া আছে, যে পার্টসগুলা দেওয়া আছে, এটা ওই ফোনের মধ্যে নাই। অতএব দিলের মধ্যে যদি কারোর ইসলামের প্রতি মহব্বত না থাকে, সেই সফটওয়্যার যদি না থাকে, সেই মেশিনটা যদি না থাকে, আমি আব্দুল খালেক 1000 বছর ওয়াজ করলেও কাম হবে না, হবে না। কারণ আপনার আচরণ তৈরি হবে আপনার ব্লাড থেকে, আপনার আচরণ তৈরি হবে আপনার গোষ্ঠী থেকে, আপনার আচরণ তৈরি হবে আপনার রক্ত থেকে। আপনি পোশাকে চেঞ্জ হতে পারেন, পোশাকে পরিবর্তন হতে পারেন, এটা আলাদা, কিন্তু নেচারগতভাবে আপনি পরিবর্তন হতে পারেন না যদি আপনার বংশ পরিবর্তন না হয়। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহর নবী বলেছেন ঠিক সেম। আজকে আমি যেই কথা বলছি, আমি আল্লাহর নবীর কথা নকল করে বলছি, হুবহু বলছি। উনি বলছেন সাহাবা কেরামকে। আপনাদের কি মনে হয় সাহাবীরা কাজ করে করে লাস্টে জামাতের সময় মসজিদে আসতো? না, ওনারা রাত দিন 24 ঘন্টার মধ্যে তাদের মাথায় ছিল কখন আজান হবে। তারপরে আল্লাহর নবী সতর্ক করে সেম আজকে যে কথা বললাম, আল্লাহর নবী এই কথা শুনিয়েছেন সাহাবা কেরামকে। সাহাবীরা তো কাঁদতে কাঁদতে অস্থির। সাহাবীদেরকে বলা হয়েছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলেন। সব থেকে মর্যাদাশীল জাতি, সব থেকে শ্রেষ্ঠ উম্মাত। সেই সাহাবা কেরাম যারা মসজিদের মধ্যেই থাকতো, অথচ তাদেরকেও আল্লাহর নবী খুব নসিহা করছেন যে মসজিদে অন্তর ঝুলিয়ে রাখবা, আগে আগে আসবা। আমরা কোন জাতি? আমরা মুসলিম জাতি। আমাদের পোশাক সুন্দর, পাঞ্জাবি সুন্দর, টুপিও সুন্দর, কিন্তু আমরা সংসারের পাগল। তা না হলে এক লোক কি একদিনে তিনটা জন দিতে পারে? একদিনে 3টা জন ওভার টাইম। অথচ একদিনে 2 রাকাত নফল বেশি পড়েছে এমন লোক বাংলাদেশে পাওয়া খুব দুষ্কর। একদিনে 2 পেজ কোরআন শরীফ বেশি পড়েছে এমন লোক পাওয়া খুব দুষ্কর। আমি আমজনতার কথা বাদ দিয়ে আমি আমার সেক্টরের কথা বলছি, আলেমদের কথা বলছি, ইমামদের কথা বলছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি কন্টিনিউ আল্লাহ তাআলার দেওয়া কোরআনুল কারীম যেমন তেলাওয়াত করি, আমার সামনে আলেমদের মধ্যে, হুজুরদের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করা হুজুর চোখে বাঁধে নাই, চোখে বাঁধেনি আমার। আমজনতার কথা কি আর বলবো? এক কথাই হলো, যে ব্যক্তির দিলের